হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের সম্ভবত ২৭ তারিখ। ঠিক আছে? তো অনেকেই জানো যে আজকের ওই ভূমিকম্প হয়েছে। তো নরমালি যেরকম মাটির বাড়িতে সামনে একটা দাবা আছে। ওর মধ্যে মানে উঠোন যেটা আছে, তো ওর মধ্যে আমি বসেছিলাম। ঠিক আছে? তো বসে এমনি মোবাইলে রিলস গুলো স্ক্রল করছিলাম। স্ক্রল করতে হঠাৎ করে আমার মনে হয় যে হলো যেন পিঠটা কেউ ঠেললো পেছন থেকে। মানে এমনভাবে ঠেললো, ওই যে নরম যে মাটিগুলো হয় না? যেগুলো দিয়ে ঠাকুর তৈরি করা হয় না? সেরকমভাবে কেউ ঠেললো, এরকম আমার মনে হলো জিনিসটা। তারপর আমি ভাবলাম যে হয়তো ভূমিকম্প হলেও হতে পারে। দেখলাম তারপরে ভূমিকম্প হয়েছে। ঠিক আছে? তো সবাই এটা নিয়ে খুব ভিডিও বানাচ্ছে। তো বিষয়টা আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি না। ঠিক আছে? আমি তোমাদের আমি আমি না খুব এই যে মুভিগুলো আছে না ওগুলো দেখতে খুব ভালোবাসি। তার মধ্যে এখন আমার একটা নেশা লেগেছে, সেটা হলো ওয়েব সিরিজের। আবার আমাদের এই যে বাংলা বা হিন্দিতে যেসব ওয়েব সিরিজ আছে সেগুলোতে না, মানে সেগুলোর উপরে নেশা আছে। যেমন কিছু ছোট ভালো ওয়েব সিরিজ আছে আরকি, সেগুলোর উপর আমার নেশা আছে হিন্দিতে বা বাংলায়। কিন্তু আমি বেসিক্যালি দেখি ওই বাইরের গুলোতে, যেগুলো IMDb এর রেটিং গুলো খুব ভালো হয়, ওগুলো আমি দেখি। তো তার মধ্যে আমি অনেকগুলোই দেখেছি। পপুলার যেগুলো সেগুলো তো বলব না। যেগুলো নিয়ে কেউ বলে না সাধারণত, আমি বলা দেখিনি প্রায়। সেগুলো বলছি। একটা দেখেছিলাম 'অ্যালিসা ইন বর্ডারল্যান্ড' আর একটা 'ফ্রম' দেখেছিলাম। আর 'ফ্রম' এর ওই যে লাস্ট যে সিজনটা ওটা বেরোবে এই বছরই। যখন আমি 'অ্যালিসা ইন বর্ডারল্যান্ড' দেখছিলাম না, তখন আমি বুঝতে পারছিলাম যে না যে কি হচ্ছে বা কি হচ্ছে বিষয়গুলো তাদের সঙ্গে। তো যেকোনো মানুষ যখন ১ম এ ওই ওয়েব সিরিজটা দেখবে তখন বুঝতে পারবে না যে কি হচ্ছে বা কি না হচ্ছে। আমি বলব না যে খুব একটা ভালো ওয়েব সিরিজ, একদম দেখলে তোমার মানে কি বলবো যে বিশাল মজা লাগবে এরকমটা না। মোটামুটি একটা ভালো জায়গায় পারফর্ম করে 'অ্যালিসা ইন বর্ডারল্যান্ড'। 'ফ্রম'-টাও একটা ভালো জায়গায় মোটামুটি পারফর্ম করে। তো 'অ্যালিসা ইন বর্ডারল্যান্ড' এ যখন তোমরা দেখবে, ওটা তো একটা উম জাপান, জাপান জাপানের বোধহয় দৃশ্যগুলো দেখানো। জাপান বা চায়না এরকম একটা হবে। তো যাই হোক, দেখানো হয়েছিল বিষয়গুলো। ওখানে একজন মানে একটা মানে শেষের ওই সিজন 3 ইয়া 3 তে, সিজন 3 তে বোধহয় একটা গেম আসবে লাস্টের দিকে একদম। সিজন 3 তে নয়, 2 তে। কারণ 3 তে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সিজন 2 তে একটা গেম আসবে লাস্টের দিকটাতে। তো সেখানে একজন ছেলে ওই যে গেমটা খেলবে না? ওই গেমটা মানে ওখানে কিছু কেমন হয় যে কোনো জায়গায় যেকোনো গেম যখন হয়, ওখানে পরিচালনার জন্য তো কিছু মানুষ থাকে। তো সেখানে ২-৪ জন মতো আছে। ওরা ওই গেমটাকে, একটা গেম আছে ওইটাকে পরিচালনা করছে বিষয়টা। তো একজন এলো, ওকে দেখে সবাই মানে হতভম্ব হয়ে গেল। মানে বিষয়টা কি হয়েছে, আজকের আমি যখন রিলসটা স্ক্রল করছিলাম তখন ওই বিষয়টা উঠে এলো। যে ওটার শ্যুটটা দেখাচ্ছিল। কিভাবে শ্যুট করা হয়েছে না করা হয়েছে জিনিসটা ওটা দেখাচ্ছিল। তো ওইটা যখন হচ্ছিল জিনিসটা, তো দেখাচ্ছিল যে, যে ছেলেটা ওটাকে মানে গেমটাকে খেলাচ্ছে ওদের সঙ্গে, তো সেই ছেলেটা পুরো ল্যাংটো হয়ে এসছে। ঠিক আছে? সে বলছে যে, "আমি যখন আমার এর আগের যখন জন্মে না, ওই যখন ওদের রিয়াল যখন পৃথিবীতে ছিল বা রিয়াল যখন সমাজের মধ্যে ছিল, তো তখন ও যেটা খুশি সেটা করতে পারত না।" বলছে যে, "আমি এখানে আসার পরে আমি যা খুশি আমার মর্জি মতো করতে পারি। আমি নাও পড়তে পারি, আমি পড়তে পারি। তোমাদের তাতে কোনো যায় আসে না। আর আমি এখানে তোমাদের বস। কিছু করার নেই। আমার কথা মতো তোমাদেরকে চলতে হবে।" সেই কথাটা আমি ভাবলাম যে তোমাদেরকে বলি। আর তোমরা অবশ্যই দেখতে পারো বিষয়টা। মানে বিষয়টা না, ওয়েব সিরিজটা দেখতে পারো। ওয়েব সিরিজটা খুবই ভালো। আর অনেকেই জানো 'মানি হিস্ট' আছে, সবকিছুই ওগুলো খুব ভালো। কিন্তু এগুলো কি, এগুলো খুব কম সময়ের ওগুলোর থেকে। যেমন তোমার আরো বড় ওয়েব সিরিজ গুলো হয়। আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। সেটা খুব পপুলার ওয়েব সিরিজ। তো তোমরা অনেকেই জানে, অনেকেই দেখেছে এই জিনিসগুলো। তো ওয়েব সিরিজটা খুব ভালো। তো আমি ওটা দেখেছিলাম ৪ টে সিজন মতো দেখেছিলাম। তারপরে আমি আর দেখিনি এই জিনিসটা। আর আমার ফ্রমের জন্য আমার যেটা নেশা আছে, ওই যে জিনিসগুলো হচ্ছে না ফ্রমের মধ্যে, এখনো বোঝা যাচ্ছে না যে কি জন্য হচ্ছে বা কি কারণে হচ্ছে। ওইটা বোঝা গেলে একটা ইন্টারেস্ট আমার আর মানে কমে যাবে জিনিসটার প্রতি। যেমন ওই 'অ্যালিসা ইন বর্ডারল্যান্ড' এর প্রতি যেমন এখন কমে এসছে। কারণ 'অ্যালিসা ইন বর্ডারল্যান্ড' এ সিজন 3 তে 3 হ্যাঁ, সিজন 3 তে
এমন কিছু বিষয় তুলে ধরেছিল ওখানে, এমন কিছু গেম ওখানে তুলে ধরেছিল ডিরেক্টর। তো সেটার উপর আমার এতটা ইন্টারেস্ট আসেনি। কিছু গেম হ্যাঁ, কিছু গেম সেগুলো খুব মারাত্মক ছিল। আর কিছু গেমের তো মানে ১ টা ২ টো ছিল বোধহয় মারাত্মক ছিল। আর সবগুলোই প্রায় অতটাও ভালো লাগেনি। কিন্তু 'অ্যালিস ইন বর্ডারল্যান্ড' এ 1st সিজন অ্যান্ড 2nd সিজন খুব ভালো দিয়েছে গেমগুলো। তো তোমরা আশা করছি তোমরা যদি দেখো খুব ভালো লাগবে তোমাদের। কারণ যদি সময় থাকে দেখো, না যদি সময় থাকে তোমাদের দেখার কোনো দরকার নেই। আমি তো এটা ভাবি। আমার কাছে আমি সময় পাই বলে আমি দেখে নিই জিনিসগুলো। কিছু মুভি আছে যেমন ওই 'জন উইক' সবাই তো জানে প্রায়। 'জন উইক' দেখেছে যারা তারা 'জন উইকের' একটা আলাদা ফ্যান, একটা আলাদা ক্রেজ আছে ওর মধ্যে। ওই যে 'জন উইক' যখন বন্দুকটাকে এরকমভাবে রিভলভারটাকে এরকমভাবে খোলে না? ওটা আরেকটা আলাদা নেশা আমার লাগে। ওই যে খোলে আবার যে রিভলভারটা যখন ম্যাগাজিন গুলো রিলোড করে ওগুলোর প্রতি একটা আলাদা জিনিস আছে, একটা আলাদা নেশা আছে। যে দেখে ভাই সে জানে তারা। ওই আবার যে বেরোলিনা না যেটা যে চ্যাপ্টারটা বেরিয়েছে জন উইকের, ওটাও আমি দেখেছি অনেকদিন আগে। আবার রিসেন্টলি দেখলাম আরেকবার। তো ওখানে যখন জন উইক ওই যে মেয়েটাকে বলছিল, কি লিসাবেলা না কি একটা মেয়েটার নাম বেশ মানে অরিজিনাল নাম বোধহয় হতে পারে। আমি অতটা ভুলে গেছি নামটা। তো যাই হোক, ওকে যখন বলেছিল যে "স্টিল ইউ লিভ" ঠিক আছে? মানে ও যখন একটা জায়গায় এসেছিল ওর বাবার ওই যারা ওর বাবাকে মেরেছিল ওখানে নিতে মানে কি বলা যায় রিভেঞ্জ নিতে। তো ওই জায়গাটায় আমি দেখছিলাম যে ওই যে মেয়েটার যে দিদি হয়েছিল, আমি ১ম এ অতটা দেখে বুঝতে পারিনি। কিন্তু 2nd টাইম যখন আমি আবার দেখলাম, তখন দেখলাম যে ওই মেয়েটা যে দিদি হয়েছিল, ও বেসিক্যালি আছে ফর্মের মানে 'ফ্রম' যে মুভিটা বেরিয়েছে, 'ফরমের' নয়। 'ফ্রম' যে মুভি বলছি ওয়েব সিরিজটা বেরিয়েছে, ওর মধ্যে আছে। ওর মধ্যে লিড লিড রোল একটা প্লে করছে। তো আজকে জিভটা কেমন একটা হয়ে গেছে। তাই জন্য আমি ঠিক করে উচ্চারণ করতে পারছি না। ও আবহাওয়ার একদম চেঞ্জেস এর জন্য মাথা-ফাথা ধরে আছে, আবার শরীরটা অসুস্থ লাগছে। তো তোমাদের সঙ্গে আমি এটা নিয়ে কথা বললাম। কারণ আমি হঠাৎ করে দেখলাম তো একটু লাগলো। মানে ভালো লাগলো আমার কথাগুলো বলতে। আর তোমরা জানো আমি এরকম আল-বাল বলে থাকি, কোনো অসুবিধে নেই। তো বলার একটাই কারণ যে আমি consistency টা ধরে রাখতে চাইছি তোমাদের সঙ্গে। আর এটা পরবর্তীকালে আমার অন্য আরেকটা জায়গায় এফেক্ট বা আমার এফোর্ট টা ওই জায়গায় কাজে লাগবে। এইজন্য আমি করছি জিনিসগুলো। যাতে আমি ভুলে না যাই, যাতে আমি কনসিস্টেন্ট থাকি জিনিসটার প্রতি, আর কিছুই না। আর তোমাদেরকে আমি একটা কবিতা পড়ে শোনাবো বলেছিলাম। কিন্তু এটা নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে, ওটাতে শোনাবো। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর তোমাদেরকে আমি ওই যে যতগুলো ওয়েব সিরিজের নাম বললাম, ওগুলোর একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো প্রতিটার সঙ্গে। সেটাতে কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি না জানো যে ওগুলোকে কোথা থেকে ডাউনলোড করে, আমার মনে হয় তো না জানে এমন কোনো মানুষ নেই। সবাই জানে কোথা থেকে ডাউনলোড করা হয় ফুল এইচডি তে একদম মানে হাইয়েস্ট কোয়ালিটিতে। কোনো তুমি ওর মধ্যে সাউন্ডের কোনো তুমি কমজোরি পাবে না বা কোনো ওই যে পিকচার কোয়ালিটির কোনো একদম খুঁতি থাকবে না। এত সুন্দর পাবে তোমরা। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।